এই দেখো এতগুলো আটা 1 2 পুরো 10টা আটা 10 নয় বেশি গুড মর্নিং। আজকে সানডে, তাই জন্য আমি আর বাবা মিলে আটা পালবো। আটা তো এখন অনেক গাছে তো অনেক বেশি হয়েছে না, তাই চলো যাওয়া যাক। লেটস গো। জুতাগুলো পরে লো হো পর আতা হারভেস্টিং। আজ রবিবার, সকালটা যেন অন্যরকম সুন্দর। ছুটির দিনে একটা আলাদা শান্তি আছে, যেহেতু ছেলের স্কুল শুরু হয়ে যাওয়ার পর থেকে আর মেয়ের সলিড ফুড জার্নি শুরু হওয়ার পর থেকে একদমই হাতে সময় থাকে না। এই আমাদের বাগানটা তো একবার আসাও হয় না, জানো তো। এই দেখো পেকে গেছে আদাটা। দেখি দাও এক পিস আমার, এক পিস মায়ের, এক পিস ভুনুর। দাও এই পিসটা দিচ্ছি, সবাইকে দিচ্ছি। জানো তো, আমাদের কোয়ার্টারের ছোট্ট বাগানটাতে এবছর বেশ অনেকগুলো আতা হয়েছে, কিন্তু এতই আমরা ব্যস্ত ছিলাম যে বাগানটাতে গিয়ে আতাগুলো পাড়ার আর সময় হয়ে ওঠেনি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যার কারণে আতাগুলো তাড়াতাড়ি পেকে গিয়েছে। গাছেই প্রায় 4-5টার মতো পেকে রয়েছে, আর বেশ কিছু পাখিও খেয়ে নিয়েছে। এই কোয়ার্টারটা আমাদেরকে প্রচুর কিছু দিয়েছে, প্রচুর আম দিয়েছে, সজনে ডাঁটা, আতা, তার সাথে কারি পাতা, ফুল, আরও ভিন্ন ধরনের আমরা সবজি লাগিয়েছি, সেই সব কিছু। পেয়ারা, এখন তো পেয়ারাগুলো ভালো পেকে রয়েছে। বাজার থেকে ফল কিনে আনার আনন্দ আলাদা, কিন্তু এই নিজের গাছে মানে নিজের হাতে ফল পেড়ে সেই ফল মানে সেটা একটা আলাদাই শান্তি, ভালোবাসা থাকে। মানে এগুলো আমরা হয়তো এই কোয়ার্টারটাতে না আসলে কখনো উপভোগ করতেই পারতাম না। দেখো কি সুন্দর আতাটা খেয়ে নিল, প্রথমবার আতা খাচ্ছে গাছের। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনটাকে এত সুন্দর করে তুলেছে। এত ঝামেলা, এত টেনশন, স্ট্রেস, একা থাকার এত ক্লান্তি, সব কিছু মানে নিমেষেই যেন সব কিছু হয়ে যায় আর কি, মিলিয়ে যায়। একটা আলাদাই শান্তি, ভালো লাগা থেকে যায় এখান থেকে। এই যে গাছটা দেখছো, গত বছর অবধি এই গাছের আতাগুলো হলেই কালো হয়ে যেত, কিন্তু গত বছর ডালগুলো কেটে দেওয়ায় নতুন ডাল বেরিয়ে আতা হয়েছে, ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর হয়েছে। যদিও আতাগুলোতে বেশ অনেকগুলো লাল পিঁপড়ে বাসা বেঁধেছে, মানে ওগুলোকে কবজা করার ওদের চিন্তা ভাবনা ছিল, বাট তার আগে আমরা পৌঁছে গিয়েছি। নিয়ে এসো বাবা। তোমাকে দিব, তুমি যখন এখানে তুমি লাগাতে পারবে না, কিছু পারবে না। দাও একটু হাল দাও। এটা অনেক শক্ত। শক্তই তো হয়, এই তোমার ঘুরা ঘুরা এই ধরো, ধরো। শক্ত ওই পাতা আছে, ওই লাফায় না বাবা। আমার এই এলাকাটাতে প্রচুর টিয়া পাখি, দেখো আতাগুলো কীরকম খেয়ে খেয়ে যাচ্ছে। প্রতিদিন আসে, ওরা খেয়ে চলে যায়। পেয়ারাগুলোও বেশ অনেকগুলো খেয়েছে। লাল পিঁপড়া, ও ভাই দেখো ওই গাছটা কত বড় হয়েছে। দুর্ভাগ্য কি বলবো। এই দেখো, এই দেখো এতগুলো আটা, তোদের 15 পিসের মতো আটা। হ্যাঁ প্রচুর হয়েছে আতাগুলো, খুব মিষ্টি। চলো গিয়ে খাবো। ये तो চলো।